যারা আসলে হোস্টেলে থাকে তাদের ওই কোকিল কণ্ঠে ঘুম ভাঙা বা মায়ের কণ্ঠে ঘুম ভাঙা ওসব কিন্তু আসলে হয় না। তাদের মূলত ঘুম ভাঙে পাশের রুমমেটের কর্কশ কথা শুনে বা কিচেন থেকে ওই যে ডাক দিল, এই সবাই শোন, গ্যাস শেষ হয়ে গেছে। এইসব কথাই আসলে মূলত আমাদের ঘুমটা ভাঙে। হোস্টেলে আসলে ওই যে পাপাকা বাড়িও কিন্তু একজন সুস্থ মানুষে পরিণত হয়। তো আমি আজকে জানাবো আমার ছোট্ট ছোট্ট হোস্টেল লাইফে কিছু অনুভূতি, এবং আপনারা যারা হোস্টেলে ছিলেন বা আছেন তাদের কি কি অনুভূতি রয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমরা পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে ওই সময় বাজে অনেকটাই হয়ে গেছে। তো আমি আসলে আমার বার্থডে প্রেজেন্টের নোপরটা একটু পরে নিচ্ছিলাম। তারপর এখানে কিছু র্যান্ডম খাবার দাবার করছি, যদিও এটা তেমন একটা হেলদি না, তারপরেও খেতে মন চাইলো, তাই একটু খেয়ে নিলাম আর কি। তো আপনারা কে কে এরকম ভোর দুপুরবেলা এইসব ফাস্টফুড খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন। তো আজকে সারাটা দিন কিন্তু আমি এইভাবে খাওয়া দাওয়ার মাঝখানেই কিন্তু স্পেন্ড করেছি। ওই সিঙ্গারা সমোসা খাওয়ার পরেই এখন নিয়েছি কাঁচা আমের ভর্তা। তো আপনারা কে কে কাঁচা আমের ভর্তা বা চাটনি খেয়েছেন আমাকে প্লিজ জানাবেন। আমি তো অনেকবারই খেয়ে নিয়েছি। এক কথায় হোস্টেল লাইফ হচ্ছে একটা লাইফ ট্রেনিং স্কুল, যেখানে পড়ানো হয় দুনিয়ার সমস্ত কাজ নিজে নিজে করতে হবে, তাও আবার বিনা অভিযোগে। আবার অন্যদিকে হোস্টেল মানে স্বাধীনতা, তার সাথে দায়িত্ব। এখানে কেউ আপনাকে বলবে না যে ঘুম থেকে উঠ, খেয়ে নে, পড়তে বস। সব কিছু নিজে নিজেই করতে হবে। আর সেই করতে করতে একসময় ওই পাপাকা বাড়ি আদরে আহ্লাদে আটখানা আদিক্ষেতা দেখানো মেয়ে দিয়ে না একজন সুস্থ পারদর্শী মানুষ হিসাবে গড়ে ওঠে। প্রথম প্রথম যারা হোস্টেলে ওঠে তখন তারা চা আর ম্যাগি বানাতেই জানতো, কিন্তু এক মাস পর দেখা যায় কি ডিম ভুনা, চিকেন কষা, ডাল ভাত, আরও কত কি নাস্তা বানায়, তাও আবার রাতের 12টার পর গিয়ে সেটা আবার প্র্যাকটিসও করে বটে। কিছু কিছু আহ্লাদে আটখানা মেয়েরা জামা কাপড় ধোয়া মানিয়েছিল তাদের জন্য মায়ের কাজ, আর এখন এক হাতে সাবান আর এক হাতে ব্রাশ, আর জমে থাকা সেই গন্ধের বিরুদ্ধে একরকম যুদ্ধের ঘোষণা। আবার অন্যদিকে ভাইবা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব যেন রাত 12টার পরেই জমে, এবং একজনে ভরসা না দিলে অন্যজন যেন কিছুই করতেই পারে না। কেউ বানায় স্লাইড, কেউ বানায় চা, আর এভাবেই হচ্ছে হোস্টেল ইউনিটি গড়ে ওঠে। আমি তো হোস্টেলে আসার পর থেকে ইউনিভার্সিটি ক্লাস করা থেকে শুরু করে নিজের প্রেয়ার, নিজের রুম ডেকোরেট করা, ব্লগিং করা, এডিট করা, বাজার করা, রান্না করা, সমস্তটা কাজ নিজে একা করি। বড্ড ভালোই লাগে। তো আপনাদের চারপাশে এমন কেউ আছে? যদি থাকে তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন হোস্টেল আপনাকে কি করতে শিখিয়েছে এবং কিভাবে আপনাকে তৈরি করেছে। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছে না। যে যেখান থেকে আমার এই তুচ্ছ ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পজিশনে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। টাটা।